আসসালামু আলাইকুম। আমি লিজা ইসলাম। আমি আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাচ্চাদের হাই স্কুলের বাচ্চাদের জন্য, মেয়েদের জন্য ক্রস বেল কীভাবে বানাতে হয়। অনেক সময় দেখা যায় এতটুকু ক্রস বেল বানানোর জন্য আমাদের টেলার্সের কাছে গেলে কমপক্ষে 50 থেকে 100 টাকা মজুরি দিতে হয়। তো এর চেয়ে ভালো নিজেরা বানালে। তো ক্রস বেলের জন্য আমি নিয়েছি এখানে 1.5 গজ কাপড়। ক্রস বেল বানাতে জাস্ট 2-3টা স্টেপ, এর বেশি কিছুই না, শুধু চোখে দেখা। তো ক্রস বেল বানাতে বেশি কিছু না, জাস্ট 2-3টা স্টেপ, আর কিছুই না। তো এখানে যার যতটুকু লাগে, আমি ক্লাস 6 এর জন্য মেয়ের জন্য ক্রস বেল বানাবো। তো এখানে আমি নিয়েছি 1 গজ 4 গিরা। 1 গজ তো 4 গিরা একটু বেশি। তো এখানে প্রথমে কি করতে হবে, তেমন কিছু করতে হবে না, জাস্ট তোমার এই যে ভাঁজটা আছে, এখানে ভাঁজটা কেটে নিতে হবে। কাপড়টাকে দুভাগ করে নিতে হবে। তো আমি কাপড়টাকে দুভাগ করে নিচ্ছি। আমি কাপড়টাকে দুভাগ করে নিলাম। এখন কি করতে হবে, এখানে জোড়া দিতে হবে। যদি জোড়া না দেয় তাহলে অনেক বড় কিংবা অনেক চওড়া ভারী পড়তে ইচ্ছে, তো যার যেমন ইচ্ছে। কিন্তু আমি এখানে বেশি ভারী করব না, বেশি ভারী করলে ভালো লাগে না, একটু পাতলা হলে ভালো লাগে। তো এর জন্য আমি এতটুকু। তো এখন আমি কি করতে হবে, প্রথম স্টেপ। এখন দ্বিতীয় স্টেপ হচ্ছে এই যে জাস্ট এটাকে জোড়া লাগাতে হবে, মাঝখানে জোড়া লাগাতে হবে। আর দু মাথা, তৃতীয় স্টেপ হচ্ছে এই মাথাটা সেলাই করতে হবে। এই মাথা সেলাই করতে হবে, এতটুকুই, আর কিছু। তো এখন আমি কাপড়ের দু মাথা সেলাই করে নেব। তো এর আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন, সেলাই কাজে তোমরা যারা নতুন, তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। এমন নতুন নতুন ডিজাইন আর সেলাই কাজের নতুন টিউটোরিয়াল অতি সহজে কীভাবে সেলাই করা যায় এসব দেখতে চাও, শিখতে চাও, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো এখন আমি এটার মাথাকে দু মাথা জয়েন করবো। তো এমনভাবে সেলাই করতে হবে, যেটাকে চাপ সেলাই বলে, এমনভাবে দিতে হবে যাতে সেলাইটাকে বোঝা না যায়। এর জন্য আমি প্রথমে এক মাথা ছোট আর এক মাথা বড়, এভাবে দেখো, এমন করে সেলাই করে নেবো। আগে একটা এর উপরে সেলাই দিয়ে নেবো। এখন এটাকে চাপ সেলাই দিতে হবে, এভাবে রেখে এই সাইডটায় না, এই যেটা ভেতরে যে কাপড়টা দেখা যায় এই সাইডে সেলাই দিতে হবে। এভাবে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো হয়ে গেল আমার দ্বিতীয় স্টেপ। দেখো এখন কি করতে হবে, তৃতীয় স্টেপ হচ্ছে এই যে এই মাথাটা খোলা, এই সেটটায় সেলাই দিতে হবে না, এই সেটটায় সেলাই দিতে হবে, এই সেটটায় আর এই সেটটায়। তো এখানে আমি চিকন করে বর্ডার ভেঙে সেলাই দিয়ে নেব।
বর্ডারটা বেশি মোটা করা যাবে না, একটু চিকন করে বর্ডারটা করতে হবে, সেলাই করতে হবে। তো এইভাবে দোনো সাইডে তিন সাইডে পুরোভাবে সেলাই করে নিতে হবে বর্ডার ভেঙে। তো হয়ে গেল আমার পুরো সেলাই করা শেষ স্টেপ। এই যে 3টা স্টেপই। আর এখন কাজ হলো এটার ভাঁজ করা। ভাঁজটা কেমন করে করতে হবে, এটা যা যেমনভাবে ইচ্ছা তেমনভাবে করতে পারো। তো নর্মালি ভাঁজ এই তো এই এক সাইড দিয়ে আরেক পাশ দিয়ে এখন মাঝখানে এই ভাঁজটা দিয়ে দিতে হবে এমন করে। তো আমি এটাকে আয়রন করে নিচ্ছি। তো হয়ে গেল আমার ক্রস বেল্ট বানানো। দেখো মাত্র কয়েকটা স্টেপ, এতটুকু স্টেপের মাধ্যমে আমরা ক্রস বেল্ট বানিয়ে নিতে পারি। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। নতুন নতুন ডিজাইন, সেলাই কাজের নিয়ম, টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। আর আমার যারা কোমরের বেল্ট বানাতে না পারো, আমার চ্যানেলে কোমরের বেল্ট কীভাবে বানাতে হয় অতি সহজে আমার চ্যানেলে ভিডিও আছে, তোমরা দেখে শিখে নিতে পারো। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।